রঘু ডাকাতের হাইপ বা ক্রেজ কোন লেভেলে গেলে এই জিনিসটা হতে পারে। সরি ফর দ্যাট আমার এই গলাটার জন্যে। আজকে বইয়ের পোস্টারে মানে বইয়ের যে মলাট হয় সেই মলাটের দেবদার পোস্টার, মানে এটা একটা ভয়ঙ্কর লেভেলের আনন্দের খবর আর কি বলা যেতে পারে। তা আমি জাস্ট অনেক দিনই আগের খবর এটা আর কি। তাও আমি দেখলাম এখন অবধি কেউ বোধহয় সেরকমভাবে করেনি, আমি জানি না। তো থ্যাঙ্কস টু হাসান, হাসান আমাকে পাঠিয়েছে এটা। এই ছবিটা জাস্ট পাঠিয়েছে, তোমরা দেখো কি ভালো লাগছে। এই ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। লেখা হয়েছে, আই এম দেবাধিকারী, তোমারই তো এই বাংলা, তুমিই তো ছড়িয়ে আছো, ডাকাতের বই দেখে তুলতেই দেখি তুমি, ব্যাস এটাই যথেষ্ট। হ্যাশট্যাগ রঘু ডাকাত। লাভ ইউ দেবদা। মানে সিরিয়াসলি আমি এখন একটা জিনিস বুঝতে পারি। এই যে আমি দীঘা গেলাম বা বিভিন্ন জায়গায় গেলাম, আমি এটা ডিসাইড করেছিলাম যে একটা দিন এর জন্যে আমি যতটা পারবো মোবাইল থেকে ডিট্যাচ থাকার চেষ্টা করব, যতটা পারবো আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে ডিট্যাচ থাকার চেষ্টা করব। তো করেওছি, অনেকটা করেছি। আমার জন্যে এটাই অনেকটা, কারণ আমি যে পরিমাণে বাড়িতে মোবাইল ঘাঁটি সে পরিমাণে অনেকটাই ইয়ে। বাট ওখানে আমি মানুষজনেদেরকে জিজ্ঞেস করছিলাম, ছোটো ছোটো বাচ্চারা ঘোরাফেরা করে না, তাদেরকে জিজ্ঞেস করছিলাম। অনেকে বলে যে এটাকে কেন কন্টেন্ট বানাচ্ছ না। না, আমি সেইটা ভাবিনি মাথায়, বানাবোই, মানে ইচ্ছে হলে বানাতে পারতাম কিন্তু বানাইনি ইচ্ছে করে। সেখানেও কিন্তু তারা দেবদাকে চেনে, দেবদাকে ভালোবাসে, এবং ওটা পাশেই তো ঘাটাল, তো ওটা দেবদারই চত্বর বলা যেতে পারে। যাই হোক, এটা জাস্ট জুড়লাম এই বিষয়টার সাথে। এবার আমি রঘু ডাকাত নিয়ে কথা বলি। একটা মানে বাংলার ডাকাত, এই পুরো বিষয়টার সাথে রঘু ডাকাতের কিন্তু কোনো লুক নেই অ্যাকচুয়ালিতে। মানে রঘু ডাকাতে যেটা আছে সেটা স্কেচ হোক বা যেটা সেটা প্রত্যেকের মাথায় যেরকম একটা চিত্র এলো সেই চিত্রটাকে ডিজাইন করা হলো। এবার ডাকাত মানেই আমরা জানি মোটা গোফ, ক্লিন শেপ, এই ব্যাপারটা। কিন্তু দেবদার লুকটা কিন্তু বিয়ার্ড লুক হতে চলেছে। তো এটার ভিতরেই একটা নতুনত্ব চলে এলো। ডাকাতের যা যা গল্প আমরা শুনেছি রঘু ডাকাতের, তার ভিতরেও হয়তো নানান চেঞ্জেস এনে নতুন কিছুকে প্রেজেন্ট করা হবে, যেটা হয়তো আমরা জানতে পারলাম বা আমরা বললাম সেগুলোর ভিতরে মিলবে না, যেটাতেই সিনেমাটা দেখার এক্সাইটমেন্টটা বাড়িয়ে দেবে ওই সিনেমাটা প্রথমত। সেকেন্ডারিলি এখানে দেখো বাংলার ডাকাত বললে রঘু ডাকাতের নামটা তো তোমার সবার ফার্স্টে উঠে আসবে। কিন্তু ব্যাক ইয়ার থেকে দেবদার যে যে পোস্টারটা বেরিয়েছিল, বুঝতে পারছো আশা করি, 4 বছর আগের যে পোস্টার, সেটার যে মানে ইম্প্যাক্টটা বা সেটার যে পাওয়ারটা, ওরকম পাওয়ারফুল স্কেচ অ্যাকচুয়ালিতে কোথাও নেই। যে কারণেই কিন্তু অ্যাকচুয়ালিতে বইয়ের ভিতরেও ওই পোস্টারটা ব্যবহার করা হয়েছে। ভাই কপিরাইটটা খাবে কিন্তু মনে হয় এসভিএফের থেকে। যদিও বইয়ের মলাট, কিন্তু যখন তখন কেস টেস করে দিতে পারে, কিন্তু ওটা এসভিএফ যতই হোক। তো এটাই বললাম আর কি, কারণ ওদেরই এটা মানে রাইটস আর কি। তো দেখা যাক, মানে সেসব নিয়ে গেলাম না। স্বপন মিত্রর একটা বই বাংলার ডাকাত, তো মাতৃ আরাধনায় বাংলার ডাকাত বা এরকম কিছু একটা। তো এই পুরো বিষয়টা মানে এই পুরো বইটার মলাটে দেবদা একটা মানে, তুমি বললাম না ওই যে দেবদার ফ্যান ফলোয়িংটা এখন এরকম হয়ে গেছে যে ইচ অ্যান্ড এভরিবডি দেবদার ফ্যান, সবাই দাদার ফ্যান, এই ব্যাপারটা হয়ে গেছে। এবং আমি এটা বুঝতে পারি যে এই যে যারা বই লিখছেন তারাও দেবদাকে ফলো করেন। মানে আরবান সার্কিট, আমরা তো বই লেখাটাকে আরবান সার্কিট বলি, একদম মেন স্ট্রিম মশালাদার একদম লাড়ে লাপ্পা ছবি দেখার লোক তো আর বই লিখতে যান না, পড়তে হয়তো যেতে পারেন, তাও খুব কম। বই পড়ার কালচারটাই এখন অনেক কমে গেছে, বা মানে বই মেলায় লোকে ফিশ ফ্রাই খেতে চায়। তো ইতিমধ্যে দাঁড়িয়ে বই লিখছেন যারা, তারা প্রচণ্ড এলিট ক্লাস, প্রচণ্ড আরবান সার্কিট, তারাও দেবদার যেরকম মানে খোঁজখবর রাখছেন, ফটো টোটো লাগাচ্ছেন, মানে মলাটে সেই ছবিটা রাইটারের অনুমতি ছাড়া তো সেখানে দিয়ে দেওয়ার তো কোনো জায়গায় আমি মনে করি না। তো এটাই আর কি, এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও যেরকম, এবং যারা একদম তৃণমূল স্তরের মানুষ, একদম মানে যাকে বলা যেতে পারে একদম রুটস, তারাও দেবের ফ্যান। এই তৃণমূল স্তরটা কেন বললাম, কারণ ওই দীঘাতে একদম রাস্তায় ঘোরাঘুরি করছে যারা, তারা আমার তো মোবাইল ঘড়ি সবেতেই তো এইটা দেওয়া তোমার ওয়ালপেপার দেওয়া, তো তারা দেখলে তারাও এক্সাইটেড হয়ে যাচ্ছে। বা আমি কোথাও হয়তো চা ফা খেতে দাঁড়ালাম, সেখানে হয়তো একটু নিজেদের ভিতরে করতে করতে সার্ট করে দেখলো, তারাও এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। মানে এই যে একটা ওয়াইড অডিয়েন্স, এটা যে কত বড় ওয়াইড অডিয়েন্স, জাস্ট মানে হিউজ হিউজ। তো ওই যে বললাম, একদম নিচ থেকে একদম উপর অবধি সবাই দাদার ফ্যান। এবং রঘু ডাকাত নিয়ে যে কী উন্মাদনা রয়েছে এবং কী যে হতে পারে
সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আরও বড়। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যেহেতু রঘু ডাকাতের এত হাইপ রয়েছে, এত এক্সাইটমেন্ট রয়েছে রঘু ডাকাত নিয়ে, তো এই অনেকে হয়তো রঘু ডাকাতের পোস্টারটাকে নিজের বইয়ের ফন্টে লাগাতে চাইছেন, ডাকাত নিয়ে যারা লেখালেখি করছেন, ভাবছেন যে তাদের মলাটে যদি একবার এই পোস্টার লেগে যায় তাহলে ওই কী বলো তো, একটা ভগবানের হাত পড়ে যাওয়ার মতন বইয়ের ওপরে বইটা হয়তো বেস্ট সেলার হয়ে যেতে পারে। এই যে আমি আলোচনা করছি, এই বইটাকে অনেকে খুঁজে দেখবে, এটা কি জানো? এখানে যখন আমি আলোচনা করছি আরও ফ্যান্সরা শেয়ার করবে, দেন তারপরে এই বইটাকে অনেকে খুঁজে দেখবে, তাতে অনেকগুলো বই সেল হবে। তাতে কি হবে যে বইটারই পাবলিসিটি হবে, সব কিছুর পিছনেই মানুষ সেই মানুষটাকে ব্যবহার করছে, দেবদাকে ব্যবহার করছে। মানে এটা ভালো লাগছে যে নিজের স্টারডামটাকে সে কত বড় জায়গায় নিয়ে গেছে, যে প্রডিউসার থেকে বই থেকে শুরু করে যারা বই লিখছে, যারা পাবলিশার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিবডি শুধু চাইছে একটু দেবদাকে পেতে, জাস্ট দেবদাকে একটু ব্যবহার করে নিই, জাস্ট হি ইজ লাইক আ বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। সিরিয়াসলি সেলিব্রেট কর রে ভাই, নতুন মেগাস্টার এসে গেছে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।